হাঁটতে হাঁটতে চলে এলাম তোমাদের ফেভারেট, আমাদের ফেভারেট হাওড়া ব্রিজ। তো সবাই এই হাওড়া ব্রিজে ভিডিও করতে এসে কত আনন্দ করতে এসে, তো আমিও চলে এলাম মৃত্তিকা। তো এই হাওড়া ব্রিজটা একবারে কলকাতা হাওড়া ব্রিজের মতো, কিন্তু এই হাওড়া ব্রিজে পিলার লাগানো আছে। আর কলকাতায় যেই হাওড়া ব্রিজটা আছে ওটাই পিলার বা কিছু গার্ড কোনো কিছু লাগা নাই। তো ওটা তার ট্যাক্সি, আর আমি আছি হাওড়া ব্রিজের ওপরে। তো আমার বান্ধবী হচ্ছে ওটা, এখানে ছল্লা খাচ্ছিলাম। আর আমি জানি না যে কে হিসু করে দিয়ে হয়, এখানে মনে হচ্ছে কোনো মেয়ে হিসু করে দিয়ে হয়, ছল্লাটা খাতে খাতে হিসু করে দিয়ে হয়। তো আমি এক্ষুনি ভিজে যেতাম, কুদমের দিয়ে হলাম বলে। আমার বান্ধবী ছল্লা খাটলো, ছল্লা খাটতে পারলে না। এবার আমি ট্রাই করব ছোট ছেলেদের মতন, আগেকার যুগের আগেকার। তো আমি ছল্লা খাটি এখন, তোমরা দেখো। তো তো আমার ছল্লাটা খাটা কেমন হলো তোমরা কমেন্ট করে বলো। ই পারে না লয়, আমি পাচ্ছি। তো ওকে লাইক কমেন্ট দিও না, আমাকে লাইক কমেন্ট দাও সবাই। তো আমার বান্ধবীটা তাই জাম করতে পারে না ভালো করে, আমার দেখো এবার। আর এখানে একটা হরিণ আছে, হরিণ। আর ওইখানে বাঘ আছে, বাঘের নানি আছে, নানা আছে। আর আমি আছি, আমার সঙ্গে বান্ধবী আছে। তো তোমাদেরকে সবকিছু দেখাবো, ভিডিওটি এন্ড অবধি দেখো। পড়ে যাবো আসতে, এত জোরসে করছে, একবারে আকাশ চলেছে নাম থেকে, একবারে আকাশ। তো তোমাদেরকে দেখাবো এবার আই লাভ মৃত্তিকা। এখানে লেখা আছে আই লাভ মেহগ্রাম, আর এখানে লেখা আছে ভালোবাসার মৃত্তিকা, ভালোবাসা। এখানে সবাই ফটো তোলাতুলি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চা ব্লগ 02। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অ্যান্ড আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আমার 2,500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদেরকে জানাই থ্যাংক ইউ। আর অনেক দিন থেকে লং ভিডিও করা হয় না, তাই আজকে লং ভিডিও নিয়ে চলে এলাম। আর এই লং ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমরা একটি মৃত্তিকা বলে পার্ক যাব। তো ওইখানে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। মৃত্তিকা পার্ক আমি একাই যাব না, আমার সঙ্গে 2টা বান্ধবী যাবে। ওই 2টা বান্ধবীর বাড়ি হচ্ছে চাতরা। তো আমি এখন চাতরা যাব, তোমরা ব্লগটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আমি আমার বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়লাম চাতরার দিকে। তো তোমাদেরকে বললাম কিসের লেগে চাতরা যেছি, 2টা বান্ধবীদেরকে নিয়ে যাব আমি মৃত্তিকা পার্ক। তো আমি এখন রাস্তায় আছি, তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা। আর আমাদের গাঁতে এখন ধান লাগাতে লেগেই পড়েছে, ধান লাগাচ্ছে সব। 2 দিন থেকে বৃষ্টি হয় না, তাও চাতরার রাস্তার অবস্থাটা দেখো, একেবারে লাগছে দুবাইয়ের রাস্তা। এত নোংরা হয়ে আছে, কেউ যদি পড়ে যায় তাহলে অবস্থা ঢিল। তো আমি এখন চাতরা চলে এসেছি, আর বান্ধবীদের বাড়িটা হচ্ছে চাতরা সরকারি হাসপাতালের কাছে। তো আমি এখন বান্ধবীদের বাড়ির দিকে যাচ্ছি। আর সামনে যে হসপিটালটা দেখতে পাচ্ছ, এটা সরকারের হাসপাতাল। বান্ধবীদের বাড়িটা হচ্ছে এই জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ তার সাইডে, ওই বাড়িটা আমার বান্ধবীদের। তো বান্ধবীদের বাড়ি ঢুকতে আমাকে লজ্জা লাগছে, লজ্জা করলে হবে না, ঢুকে যাই। তো আমি এখন বান্ধবীদের বাড়ির দিকে যেতে লাগলাম। সামনে আমার বান্ধবীটা গোসল করছে, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো বান্ধবীটা গোসল করছে, আমি কত সকালে চলে এসেছি, দেখো বান্ধবীটা এতক্ষণে গোসল করছে। দেরি কেন, দেরি কেন? চুল কাটলা? ভাত খাওনি? কখন যাবা? জামা প্যান্ট দিত।
তো এখন আমি বান্ধবীদের ছাদে চলে এলাম। তো ছাদে আসার কারণটা হচ্ছে বান্ধবীর সঙ্গে একটা প্র্যাঙ্ক করব। প্র্যাঙ্কটি হচ্ছে বান্ধবীটাকে বলবো আমি কিছু খেয়ে এসে নি, ভোগ লেগেছে অনেক, তার সামনে এটা বলবো। তো বান্ধবীর রিয়াকশনটা দেখবো কি বলছে বান্ধবীটা। তো চলো রোহিদুল শোনো। তো বান্ধবীটাকে ডাকলাম, তো বান্ধবীটা আসুক, তারপর আমি বলবো আমি কিছু খেয়ে এসেনি। তো বান্ধবীর রিয়াকশনটা দেখবো। তো তোমরা চুপচাপ থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বান্ধবীটা আসছে, বান্ধবীটাকে জিজ্ঞেস করবো এবার শেষ। তো আমার বান্ধবী চলে এসেছে, আমি কিছু খেয়ে এসিনি। কেন খাওনি? ঝগড়া করে এই মার সঙ্গে। চলো খাওয়া ভাই, খাও না, চলো চলো খাওয়া, খাও না। চলো। ঝগড়া করে এসে দেরি হলো না যাত্রায়, দেরি হয়ে গেল। চলো চলো খাওয়া। তো বান্ধবীর সঙ্গে প্র্যাঙ্ক করলাম। তো বান্ধবীটা বলছে চলো চলো খাবা, বান্ধবীদেরই খাবা। তো বান্ধবী এমনই হতে হবে। বেদুল, তোমার সঙ্গে যে প্র্যাঙ্কটা করলাম কেমন লাগলো? বাম্পার, আমি বুঝতে পারিনি কি প্রেম হচ্ছে। তাহলে ভিউজ আসবে নাকি? একদম 100 তো আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, তাই আমার বান্ধবীর মোবাইলে ভিডিও বানাবো। তো আমার মোবাইলে এটাই লাস্ট ব্লগ, এবার ব্লগ স্টার্ট করবো এই মোবাইলটায়। তো এই ক্লিপটা হচ্ছে এবার আমার বান্ধবীর ফোনে। তো আমরা তিনজনা যাবার কথা ছিল, সেখানে আমার এই বান্ধবীটা যাচ্ছে। তো আমরা যাই, এখন বেরিয়ে পড়ি, বেশি লেট করা যাবে না, যেতে 1 ঘন্টা লাগবে। তো আমরা এখন বেরিয়ে পড়ি, তোমরা ব্লগটি শেষ পর্যন্ত দেখো। তো আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম মৃত্তিকা যাওয়ার জন্য। আর মৃত্তিকা যেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে তেজহাটি পার করে মেঘগ্রাম, আর মেঘগ্রামের কাছে মৃত্তিকা। আমাদের বাড়ি থেকে মেঘগ্রাম যেতে প্রায় 14 কিলোমিটার। আর অনেকদিন থেকে ভাবছিলাম যে মৃত্তিকা যাব, আর মৃত্তিকা গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবার চেষ্টা করব। আজকে মেঘ উঠেনি বলে আজকের ওয়েদারটা ছিল মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। তো দুই বান্ধবী মিলে এখন চলে এসেছি নলহাটি নারকেলতলা। আর এই জায়গাটা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে বলো। নলহাটি থেকে রামপুরহাট যেতে একটা জগধরি ব্রিজ ছিল, এই জগধরি ব্রিজটা এখন নতুন করে বানানো হয়েছে। জগধরি ব্রিজের পাশে ভিউটা দেখো, একেবারে সেরা, আমাকে সে লাগছে। জগধরি ব্রিজটা পার করে দেখতে পেলাম পালন পিত্তলা। এই পালন পিত্তলা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে বলো। আমরা ঈদে আসতাম এই পালন পিত্তলা পার করে খানিক যেতে চলে এলাম তেজহাটি মোড়। এই তেজহাটি মোড়ে এসে আমাদেরকে যেতে হবে এবার মেঘগ্রাম। আসলে মেঘগ্রামে মৃত্তিকা পার্ক আছে, তার জন্য আমাদেরকে যেতে হবে মেঘগ্রাম। তারপর আমরা চলে এলাম মেঘগ্রাম। আর সামনে যে পার্কটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৃত্তিকা পার্ক। মৃত্তিকা পার্ক এসে আমরা 2টা টিকিট কেটে নিলাম, আর টিকিটের দাম হচ্ছে 20 টাকা পিস। আমরা 2টা টিকিট কেটেছি বলে 40 টাকা পড়েছে। আর টিকিট গুলোকে নিয়ে চলে যাচ্ছিলাম সিকিউরিটি গার্ডের কাছে। সিকিউরিটি গার্ডকে 2খানা টিকিট দিতে টিকিট গুলো ছিঁড়ে আমাদেরকে 1/2খানা টিকিট দিয়ে দিল। তারপর ফাইনালি আমি আর আমার বান্ধবী মিলে ঢুকে পড়লাম মৃত্তিকা পার্কে। তো গাইস, মেঘগ্রাম এসে মৃত্তিকা পার্কে ঢুকে পড়েছি আমার বান্ধবী আর আমি। তো তোমাদেরকে সবকিছু দেখাবো মৃত্তিকা পার্কের। তো এটা হচ্ছে জিরাফ, আর ওটা হচ্ছে হাতি। আর এখানে জাম্পিং আছে ছোট ছেলেদের খেলনা। আর এখানে একটা হরিণ আছে, হরিণ। আর ওইখানে বাঘ আছে, বাঘের নানি আছে, নানা আছে। আর আমি আছি, আমার সঙ্গে বান্ধবী আছে। তো তোমাদেরকে সবকিছু দেখাবো, ভিডিওটি এন্ড অবধি দেখো। হাঁটতে হাঁটতে চলে এলাম তোমাদের ফেভারিট, আমাদের ফেভারিট হাওড়া ব্রিজ। তো সবাই এই হাওড়া ব্রিজে ভিডিও করতে এসে কত আনন্দ করতে এসে, তো আমিও চলে এলাম মৃত্তিকা। তো এই হাওড়া ব্রিজটা একবারে কলকাতা হাওড়া ব্রিজের মতো, কিন্তু এই হাওড়া ব্রিজে পিলার লাগানো আছে। আর কলকাতায় যেই হাওড়া ব্রিজটা আছে ওটাই পিলার বা কিছু গার্ড কোনো কিছু লাগা নাই। তো ওটা তার ট্যাক্সি। আর আমি আছি হাওড়া ব্রিজের ওপরে। তো আমার বান্ধবী হচ্ছে ওইটা। এই হাওড়া ব্রিজের পাশে একটা সুইমিং পুল আছে। এই সুইমিং পুলে স্নান করলে পয়সা লাগবে, কত পয়সা লাগবে জানি না, বাট একদিন এসে আমি এই সুইমিং পুলে আমি স্নান করব। তো এখানকার এসে বুঝতে পারলাম এই লোকেশনটা অনেক ভালো। তো সব ছোট এখানে গোসল করছে, আমি পেয়ে না গোসল করতে।
তো আমি একদিন এসে এখানটায় গোসল করব, তোমাদেরকে লং ভিডিওতেই দেখাবো এসে গোসল করব। তো তোমাদেরকে দেখাবো এবার আই লাভ মৃত্তিকা। এখানে লেখা আছে আই লাভ মেহগ্রাম, আর এখানে লেখা আছে ভালোবাসার মৃত্তিকা, ভালোবাসা। এখানে সবাই ফটো তোলাতুলি করে। তোমরা আমার আগে মৃত্তিকা এসেছো, এই মৃত্তিকাতে এটার ভিতরে কি আছে তোমরা বলতে পারবা? তোমরা যদি না বলতে পারো আমি বলতে পারবো। তো তোমরা যদি জানো, তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তোমাদেরকে আমি সত্যি বলে দেবো। ছোট ছেলেদের খেলা দেখে আমারও খেলার মন হয়ে গেল। তো এই কি বলে জানি না এটাকে, ছল্লা। হ্যাঁ ছল্লা, এই ছল্লাতে খাটবো। আমার বান্ধবীটাও খাটার লেগে উঠতে লেগে। হ্যাঁ তো প্রথমবার আমি ট্রাই করব। তুমি আগে চাপো চাপো। তো আমার বান্ধবী ছল্লা খাটবে তাই উঠলো। নামো নামো, ছলাতে উঠো, নামো কানে বিটি ছেলে হোক গা, ছোট ছেলে হোক গা, লাও কিছু বলবে না। তো আমার বান্ধবী প্রথমবার ছল্লা খাচ্ছে। কেমন করে করছো হে? ই পারে না আমার, দেখবা এবার কিরকম আমি করতে পারি। আমার বান্ধবী ছল্লা খাটলো, ছল্লা খাটতে পারলে না। এবার আমি ট্রাই করব ছোট ছেলেদের মতন, আগেকার যুগের আগেকার। তো আমি ছল্লা খাটি এখন, তোমরা দেখো। তো তো আমার ছল্লাটা খাটা কেমন হলো তোমরা কমেন্ট করে বলো। ই পারে না লয়, আমি পাচ্ছি। তো ওকে লাইক কমেন্ট দিও না, আমাকে লাইক কমেন্ট দাও সবাই। একবার এটাই ছল্লা খেটে দেখলাম, কিন্তু এটাই ছল্লা খাটিনি। তো এটা একবার টেস্ট করি, দেখি কিরকম লাগছে, কিরকম ফিলিংস লাগছে। তো দেখি আমি কেমন লাগছে এটাই। পানি আছে, হিসু হিসু করে দিয়ে এমন হয়। এখানে ছল্লা খাচ্ছিলাম আর আমি জানি না যে কে হিসু করে দিয়ে হয়। এখানে মনে হচ্ছে কোনো মেয়ে হিসু করে দিয়ে হয়, ছল্লাটা খাতে খাতে হিসু করে দিয়ে হয়। তো আমি এক্ষুনি ভিজে যেতাম কুদমের দিয়ে এলাম বলে। আমার ছোট ছেলেদের খেলা কেমন হচ্ছে বলো, তোমরা বলো। ই একবারে বেকার, আমি ভালো বলো, আমি ভালো, ও একবারে বেকার। তো তোমাদেরকে আমি যত ছোট ছেলেদের জিনিস আছে সবে একবার করে চেপে দেখবো। তোমরা ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলো। তো আমি জানবো তাহলে কেমন হলো ভিডিওটা, বলো না। তো আমার বান্ধবীটা বলছে এটাই একবার চাপো, এটাই। তো আমি একবার চাপি, ও যখন বলছে একবার চেপেই তো দেখি। আহ আহ ये बाप रे बाप ले गया है। আমি একবারে আইফেল টাওয়ারে চেপে নিয়েছি। ये बाप रे যা লাগছে, আমি আর চাপবো না। এই বান্ধবীটা যা হাসাচ্ছে, বিশাল হাসাচ্ছে এই বান্ধবীটা। এই বান্ধবীটা এখন সিঙ্গেল আছে। কে মিঙ্গেল হবা তোমরা ফটাফট একটা কমেন্ট করে দাও। বান্ধবী মিঙ্গেল হবা? মিঙ্গেল হবে। হ্যাঁ এবার হয়েছে। হেঁটে এখানে একটা ঘোড়ার উপরে বসে পড়লো ছোট ছেলেদের মতন। জাম্প করো কেনে, বসা উঠাও। হ্যাঁ পড়বা না, বসে উঠাও। তুমি পারবে না, তুমি নামো। ওই তুমি নামো। তো আমার বান্ধবীটা এটাই জাম্প করতে পারে না ভালো করে। আমার দেখো এবার তো এবার তোমাদেরকে দেখাবো এটার ভিতরে কি আছে।
তো মৃত্তিকা এসে নয়াহাটি 3-4টা বান্ধবীদের সঙ্গে দেখা হলো। তো এখন এদের সঙ্গে বসে বসে দোলনা খাচ্ছি। আর এখানে আরেকজন বসে আছে, আর এটা আমার বান্ধবী। দোলনা দিন তো ওখানে জোসে জোসে এনজয়। মৃত্তিকা এসে সবাই এনজয় করো, মস্তি করো সবাই। কালু গেলাও কালু খেলিব, কালু ভাই। ওরা ছোট ছেলেদের খেলা খেলছে। আমার চাপা হবে, চাপবো, দাঁড়াও দাঁড়াও। আস্তে কে 5 মিনিট অব্দি ঘুরাচ্ছে আর মাথা ঘুরতে লেগে হ্যাঁ, বলছে আর ঘুরেও না, আর ঘুরেও না, মাথা ঘুরছে লয়। হ্যাঁ আমার মাথা ঘুরছিল। ঘুরাও ঘুরাও ঘুরাও, এ কত ঘুরছে। যে ঘুরছে ও ঘুরতেই থাকছে, আর ঘুরাতেই থাকছে। একে ঘুরাচ্ছে তাই একবার হাঁপছে না, ঘুরাতেই হেপসি যেছে। এই তো হেপসি জ্বলছে, একবার মুখটা দেখি। তো আমরা এবার বাড়ি যাবো, লাস্ট বারের মতো হাওড়া ব্রিজটা দেখি, হাওড়া ব্রিজটা দেখবো লাস্ট বারের মতো। আমরা তো বাড়ি পালান যাবো। চলে এলাম হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের সামনে ক্যাফ, তার সামনে একটা পুকুর, আর ওখানে একটা রেস্টুরেন্ট, আর চারিপাশে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আর এই মৃত্তিকা রেস্টুরেন্টে অনেকজন আসছে, আমি লোকের ভিডিও দেখে আমিও চলে এসেছি। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।